আমার নাম আসমা তাবাসসুম মামা। আমি বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আমাদের আজকের প্রজেক্টটি হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে নবায়নযোগ্য তৈরিকৃত নিরাপদ ও উন্নত ও নিরাপদ গ্রাম। আমরা উন্নত গ্রাম করার চেষ্টা করেছি। যেমন এখানে রয়েছে একটি গোয়াল ঘর। আমরা সবাই জানি যে গোয়াল ঘরে গরু থাকে, তো গরুর যে আমাদের গোবরটি রয়েছে সেটি বায়োগ্যাস প্ল্যান্টে যায়, যেটি কাঁচামাটি হিসেবে ব্যবহৃত হয় এবং অক্সিজেনের অভাবে এটি মাটির নিচে বায়োগ্যাসে পরিণত হয়। এটি মাটির নিচে পাইপের দ্বারা গ্যাস ঘরে এসে জমা হয় এবং গ্যাস ঘর থেকে আমরা গ্রামের সকল ঘরে গ্যাস পৌঁছে দিতে পারি এবং অবশিষ্ট যা কাঁচামাল রয়ে যায় তা আমরা পুকুরে মাছের খাদ্য এবং ক্ষেতের সার হিসেবে ব্যবহার করতে পারি। এটা আমাদের রয়েছে আদর্শ পুকুর। এখন বলতে পারেন আদর্শ পুকুর আমরা কেন বলেছি? আদর্শ পুকুর বলছি এই কারণে যে মাঝখানে আমরা মাছ চাষ করব এবং মাছের তো অক্সিজেন প্রয়োজন, তাই আমরা আশেপাশে গাছ লাগিয়েছি। দেখতে পাচ্ছেন এগুলো কোনো নর্মাল গাছ না, এগুলো ড্রাগন ফল গাছ। এখন প্রশ্ন থাকতে পারে ড্রাগন ফল গাছই কেন আমরা লাগিয়েছি? কারণ হলো অন্যান্য গাছে পাতা ঝরে পড়ার সম্ভাবনা থাকে, ফলে পুকুরে পানিতে পাতা ঝরে পড়ে পানি নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু ড্রাগন ফল গাছে পাতা খুবই কম থাকে, তো ঝরে পড়ার সম্ভাবনা খুবই কম এবং অক্সিজেন খুব কম শোষণ করে, তাই মাছের অক্সিজেনের কোনো ঘাটতি হয় না। আর এটা রয়েছে আমাদের ফ্যাট। আমরা কীটনাশক কোনোভাবেই ব্যবহার করব না, তাই আমরা তৈরি করেছি আলোক ফাঁদ, যেটি আমাদের আলোক ফাঁদ তৈরি করেছি যেখানে রাত্রেবেলা চলবে। হ্যাঁ দেখাচ্ছি আমি, মানে এটা হচ্ছে আমাদের সোলার প্যানেলের চার্জার যখন আমাদের অফ হয়ে যাবে রাত্রেবেলা, তখন এখানে যখন একটা পোকা এসে এভাবে বসছে তখন হচ্ছে এটি জ্বলে যাবে আর পোকাটিকে আকৃষ্ট করবে আলোটি, এবং আলোটি আকৃষ্ট করে নিচে আমাদের ক্ষারযুক্ত পানি রয়েছে যেটি আমরা কৃষি অফিসের কাছ থেকে সংগ্রহ করব, সেখানে পড়ে মারা যাবে। এবং ভালো পোকাদের সংগ্রহ করার জন্য আমরা এখানে অ্যালার্ম সেট করেছি যে অ্যালার্মটি ভালো পোকাদেরকে ছেড়ে দেবে। এটি শুধু রাতের জন্য, দুপুরবেলাও তো আমাদের পোকা আসতে পারে, তখন আমরা কি করব? তার জন্য আমরা ক্ষেতের মধ্যে একটি বাঁশ রেখেছি যেটির মধ্যে পাখি এসে কীটপতঙ্গকে সুরক্ষিত রাখতে পারে। আর এটি হলো উইন্ডমিল। উইন্ডমিল হচ্ছে বাতাসের সাহায্যে বিদ্যুৎ বায়ু সংগ্রহণ করবে। ধন্যবাদ। আমার নাম আসমা তাবাসসুম মামা। আমার নাম অভিরূপা দাস সহনা। আমার নাম রিফাত আসলিম জারা। আমার নাম মুবাশশিরা মালিয়াত। আমি দেবারতী দাস শশী। আমরা বিদ্যাময় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এই প্রজেক্টটা প্রদর্শন করতে চলেছি। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে দ্য ইকো ফ্রেন্ডলি ডেভেলপ সিটি। এটি হচ্ছে একটি ভবিষ্যৎ পরিকল্পনা যাতে আমরা পরিবেশ সংরক্ষণের সাথে সাথে টেকনোলজি ব্যবহার করতে পারি ও একটা উন্নত লাইফস্টাইল লিড করতে পারি। আমাদের এই প্রজেক্টের কয়েকটি স্পেশালিটি আছে, যেরকম প্রথমে রয়েছে আমাদের গ্রিন বিল্ডিংস। গ্রিন বিল্ডিংস হচ্ছে এমন কিছু বিল্ডিংস যা হচ্ছে থাকলে আমরা দেখতে পারবো গাছের কারণে কিন্তু পরিবেশ ঠান্ডা থাকে। এই গাছগুলো যদি বিল্ডিং এর সাথে থাকে তাহলে বিল্ডিংটাও ঠান্ডা থাকবে। ঠান্ডা থাকলে আমাদের এসি প্রয়োজন হবে না, এসি থেকে যে ক্ষতিকারক গ্যাস বেরোয় সেটাও আমাদের পরিবেশের ক্ষতি করতে পারছে না। তো আমরা এই জন্য এই বিল্ডিংস গুলো আপনারা তো চান এটা বাস্তবে রূপ নেই, সেই কারণে আপনারা সরকারের কাছে আবেদন জানাবেন, তাই তো? আপনারা 6 জনের টিম, আর বাকি 3 জনের নাম বলেন। অনেক অনেক ধন্যবাদ। আমার এই প্রজেক্টটা হচ্ছে
পানিও শেষ হয়ে গেছে। অনেক সময় যখন আমরা ছাদ বাগানে গাছগুলোতে পানি দিতাম বেশি বা কখনো যার ফলে গাছগুলি ভালো করে বৃদ্ধি পায়। এটা যদি কৃষিক্ষেত্রে হয় সেটা আমাদের জন্য অনেক বড় একটা ক্ষতির কারণ হয়ে যায়। আমাদের এই প্রজেক্টের থিমই হচ্ছে যাতে গাছগুলো ভালো করে বড় হয় এবং ভালো করে বাড়তে পারে। এখানে এই ডিভাইসটা এই জায়গাটা হচ্ছে সয়েল সেন্সর, যার মাধ্যমে মাটির আর্দ্রতা পরিমাপ করবো। মাটির আর্দ্রতা পরিমাপ করে মাটিতে কতটুকু পানি লাগবে কি লাগবে না সেটা মাপার কাজ হচ্ছে এই সয়েল সেন্সর। এটা যেটা অ্যাক্টিভ যার মাধ্যমে আমরা নোটিফিকেশন পাবো, যার জন্য গাছের পানি দেওয়া হচ্ছে, পানি দেওয়া হয়েছে। এখানে একটা মাদারবোর্ড এবং একটা ডিসি ওয়াটার পাম্প এই সিস্টেমটা যখন আমরা ভেজা মাটিতে লাগাবো তখন সেটা নোটিফাই করবে যে না এই মাটিটা ভেজা, এখানে পানিটা যাবে না। তখন থেকে যখন আমরা সেটা রুটি দেবো দেওয়ার সময়টা দেখা যায় যে না ভেজা না পানি লাগবে না। ততক্ষণ আমাদের পানি যতক্ষণ সেটা ভালো করে ফিরে যাচ্ছে। এটার মাধ্যমে আমরা লিটারের কষ্ট কমাতে পারবো, এটার মাধ্যমে আমরা পানির অপচয় করতে পারবো, গাছের ভালো করতে পারবো, কারণ সেটা পানি একেবারে গাছটা ভিতরে যাচ্ছে। তারপরে আমি যখন বলবো তখন আমার কাছে আসবে। আসসালামু আলাইকুম, আমাদের স্কুলের নাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোমিন শাহী। আমাদের আজকে প্রজেক্টের নাম হচ্ছে অ্যাডজাস্টমেন্ট সিটি ফর ক্লাইমেট চেঞ্জ। এটা জলবায়ু পরিবর্তনের উপরে ভিত্তি করে একটা সুবিধাজনক শহর বা নগর। এটা হচ্ছে পৃথিবীর বর্তমান অবস্থা। গ্রিন হাউস গ্যাসের জন্য পৃথিবীর উপর একটা বায়ুমণ্ডলের আচ্ছাদন পড়েছে এবং যার জন্য আমরা বৃক্ষরোপণ করেছি। এটা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। তারপর আমাদের অটোমেটিক স্ট্রিট লাইট, যেখানে সেন্সর ইউজ করা হয়েছে। সেন্সরের সামনে যে কোনো প্রকার গাড়ি, মানুষ বা জীবজন্তু যেটাই আসুক এটা জ্বলে উঠবে এবং চলে গেলে এটা অফ হয়ে যাবে। এই যে আর এটা করা হয়েছে আমাদের দেখা যাচ্ছে দিনের বেলা এবং সন্ধ্যার রাতের বেলা গাড়ি না থাকলেও আমাদের লাইটটা জ্বলে থাকে, যেটা আমাদের প্রচুর বিদ্যুৎ অপচয় করে, যার ফলে ইদানিং আমরা দেখছি প্রচুর লোডশেডিং হয়। তার জন্য যদি আমরা সেন্সরে এটা ইউজ করে থাকি তাহলে দেখা যাবে গাড়িটা যখন আসবে তখন জ্বলবে এবং এখানে নির্দিষ্ট একটা দূরত্ব দেওয়া থাকে, একটু দূরত্ব থেকে গাড়িতে লাইটটা জ্বলে উঠবে, না হলে অ্যাক্সিডেন্টের প্রবণতা বেড়ে যাবে। আর এটা হবে আমাদের সোলার থেকে ব্যাটারিটা চার্জ হবে, ব্যাটারি থেকে তারপরে লাইটগুলো জ্বলবে। আর এটা হচ্ছে আমাদের ভূমিকম্পের স্কেল, এটা বাসা বাড়িতে দেওয়া থাকবে। যখন ভূমিকম্প নাড়া দিবে স্কেলটা আমাদেরকে অ্যালার্ট করে দিবে, আমাদের একটা অ্যালার্ম বাজবে যা আমাদেরকে অ্যালার্ট করে দিবে, আমরা নির্দিষ্ট আশ্রয়স্থলে যেতে পারবো, সতর্ক হতে পারবো। আর এটা হচ্ছে আমাদের ওয়াটার অ্যালার্ম, পানিটা যখন ভরে যাবে তখন এটা অটোমেটিকলি অফ হয়ে যাবে, তার ফলে আমাদের অতিরিক্ত পানি পড়বে না, যা আমাদের অপচয় রোধ করবে। আর যেহেতু এটা আমাদের নগর পরিকল্পনা তাই এখানে থাকছে আমাদের একটি ইমার্জেন্সি হেল্প সেন্টার। এটা আমাদের অ্যাম্বুলেন্স থাকবে, ফায়ার সার্ভিস কার থাকবে। অনেক সময় দেখা যায় আগুন লেগে গেলে বা রোগী অনেক অসুস্থ হয়ে গেলে অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিস যেতে যেতে আমাদের অনেক ক্ষতি হয়ে যায়। এটা যেহেতু আমাদের নগর পরিকল্পনা তাই এটা একটা সিটির একটি নির্দিষ্ট জায়গায় থাকবে, যাতে অনেক তাড়াতাড়ি সময়ের মধ্যে আমাদেরকে সাহায্য করতে পারে। আর এই সবকিছু হচ্ছে আমাদের সোলারের মাধ্যমে। এটা হচ্ছে অটোমেটিক সিস্টেম, যেটা এটা কোনো মানুষের প্রয়োজন হবে না, এটা নিজে থেকে স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে। আর ব্যাটারিতে এটা চার্জটা সংযুক্ত থাকবে যেন মানে সূর্য না উঠলেও 2 দিন বা 1 দিন বৃষ্টি পড়লে সেক্ষেত্রে এটা লাইট জ্বলে থাকতে পারে। তৈরি করেছি এটা আমাদের নগর পরিকল্পনা, তাই সেই ক্ষেত্রে আমরা চাইবো এটা যেন সরকার বাস্তবায়ন করে। তার জন্য আমরা সরকারের কাছে এটা আবেদন করতে চাই এবং আমরা চাই যেন এটা বাস্তবায়ন হয়, কারণ এই ক্ষেত্রে আমাদের অনেক বিদ্যুৎ অপচয় কম হবে, যা আমাদের অন্যান্য কাজে লাগবে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আবু হারেস। আমি গরিপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীতে এমটের ছাত্র। আমি এখন যে প্রজেক্টটি উপস্থাপন করব সেটি হলো বিকল্প পদ্ধতিতে জ্বালানি গ্যাস উৎপাদন। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে আমি একটি এয়ার পাম্প নিয়েছি, পেট্রোল নিয়েছি, পানি এবং যার সিদ্ধ হিসেবে একটি জর্দা কোটা নিয়েছি, আমরা চুল হিসেবে ব্যবহার করছি। তো আমরা এটা কিভাবে কাজ করি সেটা আমরা বলতেছি। এটা আমরা এখান থেকে একটা এয়ার পাম্প নিয়েছি, এখান থেকে বাতাস এসে পেট্রোলটাকে বাষ্পীভূত বন্ধ করে এখানে পানির মধ্যে রিফাইন হয়ে তারপরে এখানে গ্যাসটা আসে, তার কারণে আমরা মেল দিয়ে ইচ্ছা করলে জ্বালিয়ে দিতে পারবো। তো এখানে বাতাসের জন্য সমস্যা, যার কারণে আমরা দেখতে অসুবিধা হচ্ছে। যাই হোক, এখানে বাতাসের জন্য একটু দেখাতে ধরো। আমরা যে বাসাবাড়িতে এলপিজি গ্যাস ব্যবহার করি সেটি অপেক্ষা এটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ এটি একদম সাশ্রয়ী অনেক, কারণ এখানে 1 লিটার পেট্রোল দিয়ে আমরা 15 থেকে 20 দিন রান্না বান্না করতে পারবো। আর যেখানে দেখা যাচ্ছে একটা এলপিজি গ্যাস কিনতে গেলে আমাদের 1500 থেকে 1600 টাকা লাগে, আর আমরা যদি 1 লিটার পেট্রোল কিনে এটা ব্যবহার করি তাহলে মিনিমাম 15 থেকে 20 দিন চলা রান্না বান্না করা যাবে এটা দিয়ে।
আর তো এটা একটা ডেমো হিসেবে জাস্ট দেখানো হচ্ছে। জি 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 আমরা ভবিষ্যতে আপডেট করবো যদি সরকারের আরো অনুদান যন্ত্রপাতি আমাদের সমস্যা আছে আর আমাদের তেমন সময় পায় নাই আমাদের এলাকাতে। জি জি শিক্ষার্থীরা আজকে একটি ডেমো প্রজেক্ট তৈরি করে দিয়েছি। সময় স্বল্পতার জন্য আমরা সেন্সরের সাহায্য নিয়ে সম্পূর্ণ প্রজেক্টটি তৈরি করতে পারি। আমাদের আজকের প্রজেক্টটির নাম দিয়েছি মসকিটো লার্ভা ডিটেক্টিভ, অর্থাৎ এই প্রজেক্টটির মাধ্যমে আমরা মশার লার্ভা শনাক্তকরণ সহ এই মশার লার্ভাকে ধ্বংস করার কাজটি করতে পারি। এক্ষেত্রে আমরা আমাদের প্রজেক্টটিতে যে জিনিসটি ব্যবহার করতে পারি সেটি হচ্ছে আমরা আমাদের রোবটের দুইটি পায়ে দুটি সেন্সর লাগিয়ে দেবো, যে সেন্সরের মাধ্যমে এই রোবটটি শনাক্ত করবে যে সেখানে লার্ভা রয়েছে কি নেই। তো অনেকের প্রশ্ন হতে পারে যে সেন্সরটি যদি পানিতে দেওয়া হয় তাহলে হয়তো নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা বলে রাখতে চাই আমরা মেটালের বাহ্যিক দিক দিয়ে মেটাল দিয়েও করতে পারি কিংবা প্লাস্টিক দিয়েও করতে পারি। তো আমরা যখন সেন্সর সহ সেই রোবটটিকে পানিতে দেবো তখন সেই সেন্সর দ্বারা সে শনাক্ত করবে যে সেই পানিতে লার্ভা রয়েছে কিনা। যদি লার্ভা থেকে থাকে তাহলে আমাদের রোবটের যে বাম চোখটি রয়েছে সেটি হচ্ছে একটি রেড এলইডি লাইট, সেই রেড এলইডি লাইটটি জ্বলে উঠবে এবং সেই মুহূর্তে একই সাথে একটি অ্যালার্ম সিস্টেম অন হওয়ার সাথে সাথে উপরে যে একটি ফগিং মেশিন রয়েছে তার মাধ্যমে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে ফগিং মেশিনের মাধ্যমে স্প্রে করা হবে এবং এর মাধ্যমে লার্ভা ধ্বংস করার কাজটি করা হবে। এরপর 30 সেকেন্ড থেকে 1 মিনিট সময় নিয়ে আরও একবার চেক করা হবে যে সকল লার্ভা ধ্বংস হয়েছে কিনা। যদি ধ্বংস হয়ে থাকে তাহলে গ্রিন লাইট দ্বারা এবং অটোমেটিকলি অফ হয়ে যাবে। আমরা কেবলমাত্র সেন্সর, কেবল এবং অপারেটিং সিস্টেম এবং প্রোগ্রামিংয়ের মাধ্যমে এই প্রজেক্টটি তৈরি করতে পারবো। এটির জন্য আলাদা কোনো ধরনের রিমোট কন্ট্রোলের ব্যবহার হবে। সেন্সরটি তৈরি করতে গেলে আমাদের হচ্ছে যে লার্ভার যে রাসায়নিক গঠন সেই গঠনটি লাগবে। তো আমরা গঠনের জন্য পরীক্ষা নিরীক্ষা চলছে। আমরা গত বছর এই প্রজেক্টটি হাতে নিয়েছিলাম। তো আমরা যদি সেই জিনিসটি পাই তাহলে এভাবে করা যাবে। আর নয়তো আমরা আরেকটি কাজ করতে পারি, এই সেম প্রজেক্টটি আমরা মাইক্রো ক্যামেরার সাহায্যে করতে পারি, যার মাধ্যমে আমরা সেই ক্যামেরার সাথে সংযোগ করে দেবো যে লার্ভার ছবিটি দেখতে কেমন হয় কিংবা গঠন কেমন, সেটি যখন একই ধরনের পদার্থের দেখা পাবে তখন সে শনাক্ত করতে পারবে যে সেখানে লার্ভা রয়েছে। আমরা চাইবো যে আমাদের কাছে যে প্রশাসন কিংবা আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান যদি আমাদেরকে সাহায্য করে তাহলে হয়তো আমরা এই প্রজেক্টটি আমাদের দেশের মানুষের কল্যাণে ব্যবহার করতে পারবো। তাই সকলের কাছে আমরা এই প্রজেক্টটি যেন সহযোগিতা করে সেটার জন্য আমাদের আমি দোলা চক্রবর্তী, নবম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি রূপাইদা চৌধুরী, নবম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি মোহাম্মদ ফাহিম কাউসার, নবম শ্রেণীর একজন শিক্ষার্থী। কিষাণ শাহ স্কুল উচ্চতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। আমাদের তৈরিকৃত প্রজেক্টটির নাম হচ্ছে স্মার্ট রেলওয়ে সিস্টেম মাল্টিপারপাস স্কোয়াড ট্রাক্টর। বাংলাদেশে কিন্তু ট্রেন দুর্ঘটনা একটা অভাবনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যাটি সমাধানের জন্য আমরা প্রজেক্টটি তৈরি করেছি। এখানে আমরা বিভিন্ন ধরনের সেন্সর ইউজ করেছি। এটা হচ্ছে কি আল্ট্রাসনিক সোলার সেন্সর, এটা হচ্ছে কি আর্ডিনো ইউনো আরসি, এবং এখানে একটি এলইডি স্ক্রিন লাগিয়ে দেওয়া হয়েছে এবং একটি বাজারের ব্যবস্থা রয়েছে। এটি দিয়ে যখন ট্রেনটা যাবে তখন এটি স্বয়ংক্রিয়ভাবে এটি ডিটেক্ট করতে পারবে এবং স্বয়ংক্রিয়ভাবে এই দুই সাইডের দিকে সার্বমোটর যেগুলো নামিয়ে দেবে, ফলে কিন্তু এদিক দিয়ে ক্রস রোডে আর এতটা দুর্ঘটনা ঘটবে না। আবার এই দিক দিয়ে যখন ট্রেনটা যাবে কিছুক্ষণ পূর্ব মুহূর্তে এখানে একটা বাজারের ব্যবস্থা করেছে, একটা অ্যালার্ম দেবে, ফলে আমরা বুঝতে পারবো যে ট্রেনটা আসছে। আর এখানে যে এলইডি স্ক্রিনটা ব্যবহার করেছে এই এলইডি স্ক্রিনে দেখা যাবে যে ট্রেনটা এখান থেকে ঠিক কত দূরত্বে আছে। স্যার আমি একটু দেখিয়ে দিই স্যার, একটু ডেমোটা দেখতে চাই। ট্রেনটা যখন আসছে স্যার একটু পূর্বে কিন্তু স্যার অ্যালার্ম দিয়েছে, তারপরে কিন্তু স্যার গেট খুলে গেছে স্যার। আবার যখন এটি দূরে সরে যাবে স্যার আবার কিন্তু উঠে যাবে স্যার, উঠে যাবে স্যার। আবার স্যার এখানে আমরা একটি ফ্লেম সেন্সর ব্যবহার করেছি। এখানে কিন্তু স্যার আমরা দেখতে পাচ্ছি এই শীতকালে কিন্তু স্যার ট্রেন অগ্নিসংযোগ ঘটছে, যার জন্য কিন্তু স্যার অনেকে জীবন চলে যাচ্ছে, অনেক যানবাহনের ক্ষতি হচ্ছে। এটা যেন হ্রাস করা যায় তার জন্য আমরা একটি সিস্টেম ব্যবহার করেছি স্যার। এখানে একটি আর্ডিনো ন্যানো ব্যবহার করেছি এবং একটি ফ্লেম সেন্সর ব্যবহার করেছি। এখানে যদি কোনোভাবে অগ্নিসংযোগ ঘটে যায় তাহলে এটি সাথে সাথে ডিটেক্ট করবে এবং একটি অ্যালার্ম আছে আমাদের সাথে সাথে একটা অ্যালার্ম দেবে, ফলে আমরা সাথে সাথে প্রয়োজনীয় একটা ব্যবস্থা গ্রহণ করতে পারি। স্যার এটা আপনাকে একটু দেখিয়ে দিই স্যার। একটু দেখ আমাদের বাংলাদেশের প্রচুর পরিমাণে যেসব বর্জন করে থাকে, আমাদের অপচয় বিদ্যুৎ যেসব বর্জন কোনো কাজে আসে না, সেখান থেকে যদি আমরা একটি সম্পদ তৈরি করতে পারি তাহলে আমার জন্য আলাদা ধরনের আমরা এখানে যে বার্নিং বক্স আছে যেখানে আমরা ময়লা
দেখি আমরা দেখি না কিভাবে কি হবে কি হচ্ছে এটা ইলেকট্রিসিটি প্রডিউস হয়েছে এখানে যে তাপটা হিটটা এখানে এসে তাপ শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে ট্রান্সফার করছে এই হিটটা বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কাজে দিচ্ছে এটা আইডিয়াটা কার মাথা থেকে আসে আপনার মাথা থেকে আপনি তো চান এটা কাজে লাগুক বা সরকার এটা নিয়ে কাজ করুক তাই তো সরকারি ক্ষেত্রে অথবা আমাদের বাসা বাড়িতেও আমরা এটা কাজে লাগাতে পারি যেহেতু বিদ্যুতের সংকট এবং বর্জ্য নিরসনে এটা আমাদের অনেক সাহায্য করছে আপনি কোথা থেকে আসছেন বললেন ভালো কাজ হালুয়াঘাট থেকে আসছেন অনেক অনেক ধন্যবাদ যারা অন্ধ ব্যক্তি যারা দেখতে পারে না তাদের জন্য হচ্ছে এই স্মার্ট গ্লাসেস এটা হচ্ছে আমার যখন এতটুকু ডিস্টেন্স বা আমার থেকে 1 হাত ডিস্টেন্স তখন একটা জিনিস থাকলে এখানে বাজার শব্দ হবে চশমার মাধ্যমে এতে করে যারা অন্ধ তারা দেখতে পাবে না এবং সহজে বুঝতে পারবে যে তার সামনে একটা কিছু আছে যার মাধ্যমে সে সহজেই পথ চলাচল করতে পারবে তার কোনো অসুবিধা হবে না। ওর নামটা আমার নাম জান্নাতুল কামিয়া বিদ্যাপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নবম যখন স্যার চেকের ক্ষেত্রে এটা স্যার এবার লেগে যাবে স্যার চলমান ট্রেনের মধ্যে লেগে যাবে তখন একটা এক্সট্রা ফ্রিকশন সৃষ্টি করবে ফলে কিন্তু স্যার অল্প সময় এবং অল্প দূরত্বের মধ্যে আমরা ট্রেনে থামাতে সক্ষম হবে অনেকটা বড় ধরনের দুর্ঘটনা এড়াতে আমরা সক্ষম হবে এই টোটাল বুদ্ধিটা কার মাথা থেকে আসছে স্যার এটা আমরা একটা টিম মিলিয়ে স্যার করছি কে টিম স্যার আমাদের ক্লাসের স্যার স্যার তুমি কি নাম বলবো স্যার নামটা আমার নাম হচ্ছে ঈশান শাহ স্যার আমাদের টিম লিডার আব্দুল্লাহ আল টিটু স্যার তারপর স্যার আমার পাশে আছে স্যার ইমন তারপর স্যার স্বপ্নিল এবং আরেকজন আছে স্যার সামি অনেক অনেক ধন্যবাদ আমার নাম সামিত হোসেন আমি কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ এটি হচ্ছে মূলত সুরক্ষিত স্মার্ট গ্রামীণ বিদ্যালয় এখানে আমরা ব্যবহার করেছি লেজার সিকিউরিটি সিস্টেম এর মাধ্যমে মূলত স্কুলের রাতের বেলা যদি কোনো অসৎ ব্যক্তি ক্ষতি করতে আসে তাহলে তাকে ধরা যাবে লেজার রেটি যদি তার সেন্সরের উপর না পড়ে তাহলে একটি অ্যালার্ম বাজবে অ্যালার্মের মাধ্যমে মূলত গ্রামের সচেতন মানুষদেরকে সচেতন করা যাবে এবং তারা এসে সেই অসৎ মানুষকে নিবারণ করতে পারবে এছাড়াও আমরা আরও স্থাপন করেছি একটি দুইটি ল্যাম্পপোস্ট যা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে রয়েছে এর মাধ্যমে মূলত রাতের বেলা যে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট ঘটে সেটি আর ঘটবে না এছাড়াও আমরা স্থাপন করেছি স্কুলের উপর সোলার সিস্টেমের মাধ্যমে মূলত আমরা আমাদের স্কুলের বিষয়গুলো বিদ্যুৎ সঞ্চয় করতে পারবো এছাড়াও আমাদের দ্বিতীয় প্রজেক্টটি হচ্ছে মূলত সোলার চালিত পাওয়ার ব্যাংক এর মাধ্যমে মূলত চার্জ করা যাবে এটি হচ্ছে মূলত সোলার প্যানেলটি এর মাধ্যমে আমরা সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিকে রূপান্তর করতে পারবো এছাড়াও এখানে ব্যাটারি চেঞ্জেরও অপশন রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এছাড়া আমরা এটিকে ফোনে চার্জ দিতে পারবো তবে আমরা যদি এটাকে বড় পরিসরে বানাতে চাই তাহলে আমরা এই পুরো স্কুলটিকে এর সাহায্যে চালাতে পারবো ধন্যবাদ এই প্রজেক্টটির মাধ্যমে মূলত আমরা বাংলাদেশের গ্রামীণ বিদ্যালয় যেগুলো আছে সেগুলোতে আমরা ব্যবহার করতে পারি গ্রামীণ বিদ্যালয়ে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে মূলত বিদ্যুৎ সঞ্চয় করা যাবে এবং গ্রামীণ বিদ্যালয়ের যত শিক্ষার্থী আছে তারা পড়ালেখায় বিশেষ সুবিধা পাবে আর সোলার চালিত পাওয়ার ব্যাংকের মাধ্যমেও মূলত তারা বিদ্যুতের সুবিধা পাবে এবং তারা এক্সট্রা কিছু শিখতে পারবে সালের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার এই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য এই চারটি মূলের মধ্যে স্মার্ট সিটিজেন এবং স্মার্ট সোসাইটি এই দুটি সমন্বয় করে আমরা তৈরি করেছি স্মার্ট সিকিউরিটি সিস্টেম বা লেজার সিকিউরিটি এটা মূলত নিরাপত্তার ক্ষেত্রে ব্যবহার করা হবে যেমন এখানে ব্যাংক এবং মিউজিয়ামের কথা বলে নিরাপত্তার ক্ষেত্রে ব্যবহার করা হবে রাতের বেলা ব্যাংক বা মিউজিয়ামে প্রবেশ করতে চায় তাহলে এই লেজার সিস্টেমের সিগন্যাল সরাসরি কন্ট্রোল রুমে চলে যাবে ফলে সিকিউরিটিটা অবগত হবে এবং ওই নির্দিষ্ট সহজে থাকতে পারে তার পাশাপাশি এটা রেল লাইনের রেল দুর্ঘটনা প্রতিরোধে অবদান রাখতে পারবে যেমন আমাদের দেশে অনেক রেল পারাপারের ক্ষেত্রে রেলগাড়ি আসতে সেক্ষেত্রে কেউ যদি অসতর্কতার কারণে রেল লাইন পার হতে যায় তখন লেজার সিকিউরিটি সিস্টেম একটি সিগন্যাল কন্ট্রোল রুমে পাঠাবে বলে রেলকর্মীরা অবগত হতে পারবে এবং তারা রেল দুর্ঘটনা অনেকটাই কমাতে পারবে ধন্যবাদ বলো নামটা বলো
এমনি ধরো না। আসসালামু আলাইকুম। আমি দুজনের নাম বলি, বাকি দুজন যারা দেখতে আমাকে সাহায্য করেছে সুদীপ্ত কুমার সাহা এবং নীরব সাহা দৃশ্য। তারা দুজনে জেলা স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী। আমার নাম আনিল ইসলাম এবং আমি আমি একটি শহরের পরিকল্পনা আছে পরিবেশ বান্ধব শহর, কারণ এখানে শহরের শক্তি চাহিদা মেটানো হয়, কারণ অন্যান্য যে কয়লা সেটা ব্যবহার করি, তাহলে পরিবেশ ক্ষতিসাধন হয়, পরিবেশ হার বেড়ে যায়। এছাড়া অন্যান্য জীবনজ্বালানি ভাড়া দেওয়া তা সম্ভব নয়। তাই নবায়ন জীবনজ্বালানি যেমন সোলার সৌরশক্তি এবং টারবাইনের মাধ্যমে বায়োশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি ব্যবহার করে শহরের চাহিদা মেটানো হয়। এছাড়াও নবায়ন জীবনজ্বালানি আমাদের ব্যবহার করতে পারে, যার কারণে ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত হয়। এছাড়াও শহরে আবহাওয়া এবং তাপমাত্রা ঠিক হওয়ার জন্য আমরা পর্যাপ্ত বনায়নের ব্যবস্থা করেছি। তাই এই পরিকল্পনা অনুযায়ী যদি শহর গঠন করা হয় বা প্রয়োজন শহর তৈরি করা হয়, তাহলে প্রাকৃতিক পরিবেশের উপর কোনো প্রভাব পড়বে না বা বাস্তুতন্ত্রের উপর কোনো প্রভাব পড়বে না, সেটা সুরক্ষিত থাকবে এবং প্রাকৃতিক পরিবেশের মানুষ খাপে আসতে পারবে। তোমরা তিনজন। আসসালামু আলাইকুম। আমার নাম দিশার আহমেদ মাহে। আমি মাইক্রোসফট এসেছি। আমাদের আজকে স্মার্ট অ্যালার্মিং সিস্টেম। বর্তমানে প্রায় প্রতিটি দেশেরই তাদের নিজস্ব শান্তিরক্ষা বাহিনী থাকা সত্ত্বেও সকল ক্ষেত্রে শান্তি সুনিশ্চিত করা বা নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এমত অবস্থায় বাংলাদেশে আমাদের আমরা আপনার সম্পূর্ণ সময় এবং সর্বস্তরের মানুষের জন্য সকল ধরনের নিরাপত্তা সুনিশ্চিত করা সম্ভব। যখনই কেউ অনুপ্রবেশ করার চেষ্টা করবে, তখনই তাদের স্মার্ট অ্যালার্মিং সিস্টেম দ্বারা আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো যখন আমরা এটা ব্যবহার করি, এটা আকার আকৃতি খুবই ছোট হয়, সেক্ষেত্রে এটা লক্ষ্য করা প্রায় অসম্ভব। এবং এটার আরেকটি আকর্ষণীয় বিষয় হচ্ছে, আমরা যদি সারাদিন চালু রাখি মাত্র 300 ওয়াট অপচয় করে, এবং আমরা যদি এটাকে একটা সোলার প্যানেল দ্বারা পাওয়ার আপ করি, 2.67 কিলোওয়াট উৎপাদন করে, যা হচ্ছে যাতে আমরা অনায়াসে চালু রাখতে পারি। এছাড়াও একটা অন্যতম একটা প্রযুক্তি হলো সিসি ক্যামেরা। কিন্তু সিসি ক্যামেরা অ্যালার্মিং সিস্টেম দ্বারা আমাদেরকে সতর্ক করতে সক্ষম হয়। যেমনটা দেখি আমরা যখনই কেউ অনুপ্রবেশ করার চেষ্টা করবে, তখন সে দেয়াল করার চেষ্টা করবে, ফলে এখানে একটি বাধার সৃষ্টি হবে এবং এটি স্মার্ট অ্যালার্মিং সিস্টেম দ্বারা আমাদেরকে তৈরি করতে আমরা ব্যবহার করি 6 ভোল্টের ব্যাটারি, এনপিএন ট্রানজিস্টর, ভার্চুয়াল বা হট, এলডিআর অর্থাৎ লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার, আর হচ্ছে আমাদের সরকারের সহযোগিতা প্রয়োজন, কারণ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এছাড়াও যখন আমরা এটাকে সারা বাংলাদেশে সারা বাংলাদেশ আমাদের সুবিধা এখানে ইউজ করা হয়েছে আর্ডিনো, ইউএনও, মোটর ড্রাইভার, যা সবগুলো একসাথে কোডিং করা হয়েছে। আমি হচ্ছে এমআই হাবিব জেলা স্কুল নবম শ্রেণী মর্নিং শিফট। এটা হচ্ছে অবস্টাকেল অ্যাভয়েডিং কার। আর গাড়িটা যখন চলবে, তখন গাড়িটা চলার সময় তার যে সেন্সরটা আছে, অর্থাৎ সামনে যদি কোনো বস্তু অথবা যদি এটা পথে বাধাপ্রাপ্ত হয়, সেক্ষেত্রে গাড়িটা তার সেন্সরের মাধ্যমে সেটাকে ডিটেক্ট করার পরে ইনস্ট্যান্টলি থেমে যাবে। থেমে যে তার যে সেন্সরটা আছে, সেই সেন্সরটাকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানোর পরে যেদিকে দেখবে যে ফাঁকা জায়গা আছে, দেন সেদিকে আবার করবে। এখানে আমাদের C++-এর কুলিং বসানো হয়েছে। এটা আরেকটা কুলিং আছে, কুলিংয়ের মাধ্যমে ওটা চালানো হয়েছে। তো আমরা আর কি আপাতত ছাড়া আমরা যে মুখটা এটা ইউজ করেছি। আর এটাকে আমরা, এটা আমাদের পাইলটের মানে আর কি আছে যে অটো পাইলট, তো আমরা এটাকে অটো
আমাদের প্রজেক্টের নাম হচ্ছে অটোমেটেড ফায়ার এই ডিভাইসটা মূলত একটা ফায়ার সেন্সর মডিউল দিয়ে যখন আগুন লাগবে তখন এই সেন্সরটা আগুনে তাপ এবং আলো ওয়েভলেন্থকে ডিটেক্ট করে সিগন্যালটা আউটপুট ডিভাইসের কাছে পৌঁছে দেবে এবং তখন আউটপুট ডিভাইসগুলো সক্রিয় হয়ে যাবে। আউটপুট ডিভাইসের মধ্যে আছে একটা বাজার, একটা ফ্যান এবং একটা পাম্প যাতে স্পেক্ট্রের সাথে কানেক্টেড। যখন আগুনটাকে ডিটেক্ট করবে সিগন্যাল দেবে তখন সাথে সাথে এই স্পেক্ট্রে দিয়ে পানি আসে, পানি বাইরে এখানে আগুন লাগানো হচ্ছে। প্রথমে ইলেকট্রিসিটি চলে গেল, তাই বৈদ্যুতিক অটোমেটিক পানি হচ্ছে। আমরা এই যেগুলো জায়গায় এই ফ্যানটা কি হচ্ছে সমস্ত স্মোকটাকে বাইরে সরিয়ে দিচ্ছে যাতে কেউ সাফোকেটেড হয়ে মারা না যায়। সেখানেই যাতে আমরা মোবাইল ফোনের মাধ্যমে যে আমরা অফ করতে পারি জিনিসটা, তাহলে আমাদের শক্তিটাও বাঁচবে এবং হচ্ছে গিয়ে আমরা সম্পদ রক্ষা করতে পারলাম। আর এইভাবেই আমরা হচ্ছে গিয়ে আমাদের কষ্টটা আর পরবর্তীতে যদি ইন্টারনেট কানেকশন দেওয়া যায় তাহলে এটা সারা আমরা দেখবো একটু। তারপর হ্যাঁ, গুড, ভেরি গুড। বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম সাইদ আব্দুল রহমান, স্কুলের নাম বর্ডার গেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আমরা নবম শ্রেণীর শিক্ষার্থী। আমরা একটা নতুন ম্যাগনেটিক কার বানিয়েছি, ম্যাগনেটিক সাসপেনশন কার। নর্মাল ভেহিকলগুলোতে আমরা দেখতে পাই হচ্ছে গিয়ে যে স্টিলের স্প্রিং সাসপেনশন বা বুট সাসপেনশন, ঠিক আছে, কিন্তু আমরা এটা
যেটা কাজ করে একটা ম্যাগনেট একে অপরকে যেমন আকর্ষণ করে ঠিক তেমনি বিকর্ষণও করে। ঠিক এই বলটাকে কাজে লাগিয়েই আমরা একটা সাসপেনশন তৈরি করেছি। নর্মাল ভেহিকলগুলোর যেই সাসপেনশনগুলো থাকে ওগুলো দীর্ঘ সময় যাওয়ার পর দেখা যায় নষ্ট হয়ে যায় বা অতিরিক্ত স্পিডে রুট ব্রেকার ক্রস করার সময় ভেঙে যে অতিরিক্ত দুর্ঘটনা করতে পারে। কিন্তু এই সাসপেনশনগুলো যেহেতু ম্যাগনেটিক তাই ভাঙার কোনো পসিবিলিটি নেই। প্লাস হচ্ছে ওইটার থেকে এটা অনেক আরামদায়ক আর স্মুথও। যেমন দেখাই যাচ্ছে যে এইটা অনেক স্মুথ। ভিতরে আমরা দেখার জন্য এই যে দুইটা ম্যাগনেট দুইটা ম্যাগনেট ইউজ করছি, যেটা হচ্ছে গিয়ে উল্টোভাবে কাজ করতেছে, মানে বিকর্ষণ বলটা এভাবে চাপ দেওয়ার পর দেখা যাচ্ছে যে একটা ম্যাগনেট একে অপরের কাছাকাছি এসে যাচ্ছে, কিন্তু যখন আমি চাপটা আবার ছেড়ে দিচ্ছি তখন তার জায়গা মতো চলে যাচ্ছে। ঠিক এমনভাবেই কাজ করে। আর সেকেন্ড কথা হচ্ছে গিয়ে যে এই সাসপেনশনটা ইউজ করার কারণে ওই নর্মাল ভেহিকেলগুলোতে যেই ভরটা প্রয়োগ হয়, ভার হয় অনেক, সেই ভারটা কমার ফলে আমরা নর্মালি গাড়ির মাইলেজও বেশি পাবো। প্লাস হচ্ছে গিয়ে আমাদের যে অয়েল খরচটা সেটাও বেঁচে যাচ্ছে। প্লাস আমরা যদি একটা এক্সাম্পল দিতে যাই, যদি আমরা এটা একটা অ্যাম্বুলেন্সে ইউজ করতে পারি, হ্যাঁ, তাহলে হচ্ছে একটা ভয়াবহ দুর্ঘটনার ফলে যদি একটা রুগী যখন অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে যাওয়া হয় তখন সেই রুগীর কিন্তু ঝাঁকির কারণে প্রায় অনেক কষ্ট হয়। কিন্তু আমরা যদি এটা ইউজ করতে পারি অ্যাম্বুলেন্সে, তাহলে হচ্ছে যেই ঝাঁকিটা ওইটা অনেকটা কমে আসবে আর রুগী মানে অনেক আরামদায়কভাবেই সে হসপিটালে পৌঁছাতে পারবে, তার এত অতিরিক্ত কোনো কষ্ট হবে না। আমার নাম জান্নাতুল ফেরদৌস জান্নাত। আমার স্কুলের নাম পুলিশের উচ্চ বিদ্যালয়, আমাদের প্রজেক্টটা হচ্ছে পরিবেশ বান্ধব তাপমাত্রা নিয়ন্ত্রিত বাসস্থান। আমরা যে প্রজেক্টটা তৈরি করেছি এই প্রজেক্টে আমাদের এই বিল্ডিংয়ে কোনো তাপমাত্রা সবসময় নিয়ন্ত্রিত থাকবে, গরমের সময় ঠান্ডা লাগবে এবং শীতের সময় গরম লাগবে। আমাদের যে দেওয়ালটা আছে, আমাদের দেওয়ালটা এরকম 4টা লেয়ারের থাকবে। প্রথমে থাকবে ইটের, তারপরে থাকবে বায়ুচাপের, তারপরে থাকবে ফর্মের, তারপরে থাকবে আবার ইটের, যাতে যদি তাপ যখন সূর্যের আলো এখানে পড়বে যাতে তাপটা বাইরেই থাকে, ভিতরে যাতে না ঢুকতে পারে। যদি ঢুকেও তাহলে এই স্তরগুলোতে এসে আটকে যাবে। আর আমাদের ছাদে আমাদের সেম 4টা লেয়ার করা আছে। একটা হচ্ছে কংক্রিটের থাকবে, পরেরটা থাকবে একটা প্রলেপের, সিমেন্টের একটা প্রলেপের উপরে আমাদের হাড়ি ভাঙা থাকবে, হাড়ি ভাঙার উপরে আবার সিমেন্টের একটা প্রলেপ থাকবে এবং সাদা কালার করা থাকবে, যাতে সূর্যের আলোটা এখান থেকে রিফ্লেকশন হয়ে বের হয়ে যায়। যদি তাও ঢুকে তাহলে ওইটার নিচে যাইতে পারবে না, এখানে যে আটকে যাবে। এবং আমাদের যে ব্যালকনিটা আছে, আমাদের ব্যালকনিতে একটা সিস্টেম আছে। আমাদের ব্যালকনির যে রুফটা থাকবে সেটা ওঠানামা করবে, আপ ডাউন করবে। আর দেখো তো ওই ব্যালকনিটা যখন যেভাবে ওঠানামা এটা উঠবে এবং যখন নিচে নামার প্রয়োজন হবে তখন এভাবে নিচে নামবে, এরকম নিচে নামবে। এবং এইটা নিচে যে স্টেবল ব্যালকনিটা থাকবে ওইটা চারপাশে গাছ থাকবে এবং মাঝখানে খালি জায়গা থাকবে। এই খালি জায়গাটা হলো ছাদের মধ্যে ইউজ করার জন্য, যাতে আমরা ছাদে যেরকম হাঁটাচলা করতে পারি, বিভিন্ন জিনিস শুকাতে পারি, তার জন্য আমরা ওই জায়গাটা রাখছি। কারণ যেগুলো 10তলা 8তলা বিল্ডিং ওইগুলো তো ছাদে যায় আর শুকানো বা কিছু করা অনেক বেশি কষ্টের, তার জন্য আমরা এটা করছি। আর আমাদের যে জানলাগুলো থাকবে সব একটাও মানে কি গ্লাসের থাকবে না, সব কাঠের বা স্টিলের থাকবে, যাতে তাপটা যাতে শোষণ না করতে পারে। গ্লাস থাকলে তো তাপ শোষণ করে তার ভিতরে আবার গরম করে ফেলবে, তার জন্য আমরা থাই গ্লাস ইউজ করবো না, যাতে ঘরটা পুরোপুরি ঠান্ডা থাকে। আর আমাদের প্রচুর পরিমাণে গাছের একটি আছে, গাছ লাগাবে। এবং আমরা যে এই পাশে আরও বিল্ডিং বানিয়েছি যেগুলো সাধারণ বিল্ডিং, যে বিল্ডিংয়ের দেওয়ালগুলো 2.5 ইঞ্চিস থাকে, যেগুলো তাপ দিলে এটা ঘর শোষণ করে ফেলে, যেটা কমফোর্টেবল থাকে না। আর এখানে থাই গ্লাস ব্যবহার করা হয়, যার কারণে তাপটা একটু বেশি লাগে এবং পরিবেশটাও ক্ষতি হয়। কারণ এখানে যে পরিমাণ বিল্ডিং তৈরি করা হয় সেই পরিমাণ গাছ এখানে লাগানো হয় না। আর আমাদের বাড়িতে আমরা ইচ্ছা অনেক গাছ লাগাইতে পারবো এবং পরিবেশটাও রক্ষা করতে পারবো তার সাথে সাথে। এবং এই বাড়িগুলোতে আর কি ছাদের উপরেও তেমন কোনো থাকে না, যার কারণে এইগুলো বাড়ি কমফোর্টেবল থাকে না। যে এখন তো হিট অ্যালার্ট চলছে, তার জন্য এটা আর কি বেশি সমস্যা এই বাড়িগুলোতে থাকা। তার জন্য আমরা এরকম বাড়ি তৈরি করেছি যাতে আমরা এই বড় হিট অ্যালার্টের মধ্যে এরকম
এরকম একটা ভালো সুন্দর বাড়িতে থাকতে পারি, যেখানে ঠান্ডা লাগবে না, নাকি ঠান্ডা লাগবে গরমের সময়, আর যখন শীত থাকবে তখন গরম লাগবে। আর যারা এসি ইউজ করে, এখানে এই বাসাতে কোনো এসি ইউজের প্রয়োজন নেই, কারণ এসি ইনডোরটাকে ঠান্ডা করে কিন্তু আউটডোরটাকে অনেক গরম করে। তার জন্য আমরা এসি এখানে ইউজ করবো না। তার জন্য আমরা এখানে এরকমভাবে একটা তৈরি করেছি, স্থাপনা তৈরি করেছি, যাতে এখানে কোনো মানে কি গরম বা ঠান্ডার মানে কি তাপটা সবসময় নিয়ন্ত্রিত থাকে। থ্যাংক ইউ। আমরা চাই আমাদের এই প্রজেক্টটা পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ুক, যাতে বাংলাদেশটা এরকম সবুজ হয়ে যাক, সবুজে রমণীত হয়ে যাক। আর আমরা সব যারা কাজ করেছি তাদের নাম হচ্ছে, আমার নাম জানাতে আমি দলনেতা ছিলাম। তারপরে ছিল রাইসা তাবা হোসেন, সে 7ম শ্রেণীতে, সে 8ম শ্রেণীতে পড়ে। তারপরে শারমিন আক্তার, তারপরে তালহা তাবাসসুম মেহজাবি, সাবিহা তারান্নু, রাত্রি মোদক, নুসরাত জাহান, রাদিয়া তাসনোভা আর আলেকজান্ডার অনিশ। আমরা সবাই ছিলাম একটা গ্রুপে। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, আমার নাম বারাক লিটাস আবরার ফাহি। আমার স্কুলের নেম হচ্ছে ময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুল MIS। আমি একটা প্রজেক্ট বানিয়েছি, প্রজেক্টটার নেম হচ্ছে লুনার এক্লিপস অ্যান্ড সোলার এক্লিপস। তো যখন হচ্ছে সূর্যের আলোটা মুড়ে এখানে যে লাগবে, তখন হচ্ছে এখানে একটা ছায়া পড়বে। এই ছায়াটা পড়ার জন্যে যে জায়গাতে ছায়াটা পড়বে সেই জায়গাটাতে ছায়া থেকে মানুষ যদি সূর্যকে দেখে, সূর্যকে দেখলে তখন সেই সূর্যকে দেখতে পাবেন, অর্থাৎ কালো রং দেখতে পাবেন। এবার আগে তুমি এটা দেখাও। এরপরে সূর্যের আলোটা যখন পৃথিবীর এই পৃষ্ঠে লাগবে, কিন্তু এখানে লাগতে পারবে না, তার কারণে চাঁদে একটা ছায়া পড়বে। ওর জন্য রাত্রেবেলা আমরা চাঁদটাকে দেখতে পাবো। এটাকে বলা হয় যে লুনার এক্লিপস, অর্থাৎ চন্দ্রগ্রহণ। আর এখানে যখন থাকে এটাকে বলা হয় সোলার এক্লিপস, অর্থাৎ সূর্যগ্রহণ। চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণে তোমার প্রজেক্ট, তাই তো? আর আমার নাম হচ্ছে আদিয়া রোলাস। Assalamu alaikum. I am Asqatur Rahman from class 5 MIS Mamishahi Canton. আমার প্রজেক্টের নাম হলো আর্মি সেফটি লক। যখন আমরা আর্মি সেফটি এরিয়ায় যাব, তখন আমাদের গেটে এন্ট্রি কার্ড আমরা ঢুকতে পারবো না, যে পর্যন্ত আমাদের RFID রেজিস্টার না থাকে। এটা রেজিস্ট্রেশন করা, এর জন্য এখানে যখন দিব, এই গেটটা অটোমেটিকলি অন আর্মি এরিয়া যাওয়ার সাথে সাথে এটা ক্লোজ হয়ে যায়। এখন আমরা যেতে পারবো না, যে পর্যন্ত আমাদের কাছে রেজিস্টার্ড RFID কার্ডটা না থাকে। এখন আমরা ধরলাম আরেকটা অন্য পার্সন, আমরা প্রায় পার্সন আসলো, তখন তার কাছে রেজিস্টার করা নেই, তখন সে এখানে যখন রেজিস্টার করা থাকবে না, সে যখন এই কার্ডটা দিবে এখানে, তখন রেটে ফ্ল্যাশ হবে এবং বাজার। আর আমার কাছে রেজিস্টার করা আছে, এর জন্য এখানে যখন দিব তখন এটা গ্রিন লাইট হবে। আর যাওয়ার সাথে সাথে এটা